দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আজকে আমি ইতিহাস সলভ করাবো, ঠিক আছে। দেখো হিস্ট্রি থেকে যেটা সলভ করাবো দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি আমি পেজগুলো। ইতিহাসের যেটা সলভ করাবো আজকে, এক সেকেন্ড, আজকে তোমাদের আমি সলভ করবো পেজ নম্বর 800, 842, 865, 992, 1012, টোটাল 1, 2, 3, 4, 5খানা সেট আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে। প্রথমে কিন্তু তোমাদের 800 নম্বর পেজটা আজকে সলভ করাবো। দেখতে পাচ্ছ 800 নম্বর পেজ সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে ফটাফট করে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছে, ভালো করে দেখে নাও। সোমপ্রকাশ ছিল অ্যান্সার হবে সাপ্তাহিক পত্রিকা, ওকে। পরের প্রশ্ন কী বলেছে, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ। বাবামদিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত 1823। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। সন্ন্যাসী বিদ্রোহ কথাটি ব্যবহার করেছেন ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন হিসেবে রম্পা বিদ্রোহ। ভারতমাতা চিত্রটি হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর। নবগোপাল মিত্র ছিল সহসম্পাদক। ভারত সভা গঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি চালু করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন হিসেবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 1.10, গ্রিন কামরাগর ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1928 সালে। 1.14 অ্যান্সার ফজলুল হক। 16 নম্বরে অ্যান্সার হবে প্রীতিলতা ওয়াদ্দার। 17 নম্বরে অ্যান্সার হবে নারী কর্মী মন্দির বাসন্তী দেবী। ফাটাফাট করে মার্কিং করো পেন দিয়ে, পেন্সিল ইউজ করতে হবে না। নারী কর্মী মন্দির প্রতিষ্ঠা করেন কনকলতা বড়ুয়া। ভাষাভিত্তিক গুজরাট রাজ্য গঠিত হয় 1960। ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং। দেখতে পাচ্ছ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়, বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে। 2.12 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়েছে, মহাফেজখানা, ঠিক আছে, যেটা দিল্লিতে অবস্থিত। ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিদ্যাহারাবলী গ্রন্থটি লিখেছেন ফ্লেক্সি কেরি। এবার দেখো তোমাদের পরের পেজটা 802 নম্বর পেজ। সত্য মিথ্যা দেখো, প্রথমে একটা সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। স্ক্রিনশট মারতে পারো তোমরা। লর্ড রিপন হবে কিন্তু হান্টার কমিশন। জয়প্রকাশ নারা হবে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। লর্ড ক্যানিং হবে আমাদের শেষ গভর্নর জেনারেল। তারকনাথ পালিত হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। গোড়া উপন্যাস হবে রবীন্দ্রনাথ ঠাকুর, শূন্যস্থান হবে। বিধবা বিবাহ আইন পাশ হয় লর্ড ডালহৌসির আমলে, লর্ড ডালহৌসি। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। ব্যাখ্যা দেখো, বিবৃতি 2.51 বিবৃতি 1 হবে। 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে, ঠিক আছে। 2.54 বিবৃতির ব্যাখ্যা হবে, আনসার হবে 3। দেখো 800 হয়েছে। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। এবার আমি 842 নম্বর পেজটা সলভ করাবো। দেখতেই পারছো খুব সুন্দর করে। সোমপ্রকাশ পত্রিকা ছিল সাপ্তাহিক পত্রিকা। বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে। নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছেন রেভারেন্ড জেমস লম সাহেব। পরের প্রশ্ন আনসার হবে 1.4 এর অ্যান্সার হবে 1829। 1.5 এর অ্যান্সার হবে 3টি স্তরে। 1.6 এর অ্যান্সার হবে সন্ন্যাসী ফকরি বিদ্রোহ। 1.7 এর অ্যান্সার হবে কিন্তু লর্ড ডালহৌসি। 1.8 এর অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.9 এর অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.10 এর অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। 1.11 এর অ্যান্সার হবে নিজ খামারে ধান তোলো কয়ের অ্যান্সার তেবাগা আন্দোলনে। 1.12 এর অ্যান্সার হবে আঁকা আন্দোলনে ছিল মাদারি পাশি। পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। করেঙ্গা মরেঙ্গে অ্যান্সার হবে ভারত ছাড়ো আন্দোলনে। পরের প্রশ্ন আনসার হবে 26শে অক্টোবর। পরের প্রশ্ন আনসার হবে 16 দাগের অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। 17 দাগের অ্যান্সার হবে ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং কচুরিপুরি অন্ধ্রপ্রদেশ। 19-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বাংলা শ্রমিক কৃষক দলের। এবার দেখো এই প্রশ্নগুলো। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1871 সালে।
উলকলান কোন বিদ্রোহ আর এর নাম? উলকলান কথাটি মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় মহাফেজখানাতে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি অ্যান্সার হবে প্রফুল্ল চন্দ্র রায়। ভাইকম সত্যাগ্রহ দেখো, এটা ভুল আছে। 2.2 2টা ঠিক আছে, 3টা ঠিক আছে, 4টা ভুল আছে। ম্যাচিংটা দেখো, হরিনাথ মজুমদার হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অরবিন্দ ঘোষ হবে সরি হরিনাথ মজুমদার হবে আমাদের গ্রামবার্তা প্রকাশিকা, অরবিন্দ ঘোষ হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তারকনাথ পালিত হবে বিদেশি, কুমার মণ্ডল এবং নবগোপাল মিত্র হবে হিন্দু মেলা। দেখতে পাচ্ছ। এবার দেখো শূন্যস্থানে সরদেবী চৌধুরী আত্মজীবনীর নাম হলো জীবনের ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে, ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা নাম হলো ভবানী পাঠক দেবী চৌধুরানী কী বলছি, ভবানী পাঠক। হ্যাঁ, 2.51-এর ব্যাখ্যা কিন্তু হবে 2.51-এর ব্যাখ্যা নেহরুলিয়া চুক্তি। তারপর 2 বলছে ভারতের সংখ্যালঘু স্বার্থপর্ষক ভারতের সরকারের না, ব্যাখ্যা এক হবে। 2.52-এর ব্যাখ্যা এক হবে। ঠিক আছে, 2.52-এর ব্যাখ্যা, এটার ব্যাখ্যা 3 হবে, এর ব্যাখ্যা 3 হবে, এর ব্যাখ্যা এক হবে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের এটা 842 নম্বর পেজ, এবার 865 নম্বর পেজটা সলভ করাবো। দেখতে পাচ্ছ, প্রথমে অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, তারপরে অ্যান্সার হবে চীন দেশে রেশম, তারপরে হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পঞ্চদশ আইন। 1.5-এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ডেভিড হিয়ার। 1.6-এর অ্যান্সার হবে শশীভূষণ চৌধুরী। 1.7-এর অ্যান্সার হবে ডক্টর সুরেন্দ্রনাথ সেন। 1.8-এর অ্যান্সার হবে লর্ড ডালহৌসি। 1.9-এর অ্যান্সার হবে খুঁতকাঠি। 1.10-এর অ্যান্সার হবে পাবনা বিদ্রোহ। 1.11-এর অ্যান্সার হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলন। 1.20-এর অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল, প্রফুল্ল চন্দ্র রায়, বীরেন্দ্রনাথ শাসমল, মুন্সী প্রেমচাঁদ, গোদান যাকে বলে মুন্সী প্রেমচাঁদ। এর অ্যান্সার হবে 1905। 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। এটা হবে সিঙ্গল ঝাঙ্কার অসহযোগ আন্দোলনের সময়। দেখো, প্রথমে 1-এরটা ভুল, 2-এরটা ভুল, 3-এরটা ভুল, 4-এরটা ঠিক। ঠিক আছে, চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা। সংবাদ কৌমুদি কে প্রকাশ করেন? সংবাদ কৌমুদি রামমোহন রায়। 2.33 ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দার। বিদ্যামণি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেহরু লিয়াকত চুক্তি হবে 1950। স্বামী বিবেকানন্দ হবে বর্তমান ভারত। ডক্টর বি.আর. আম্বেদকর হবে দলিত ফরওয়ার্ড ব্লক হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.52-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। 2.53 বিবৃতির ব্যাখ্যা 1 হবে এবং পরের 2.54-এর বিবৃতির ব্যাখ্যা 3 হবে। দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার তোমাদের আমি 992 নম্বর পেজটা দেখাবো। এখানে বলেছে যে ইতিহাস বিজ্ঞানও নয় কমও নয় বেশিও নয় উক্তিটিকার বিহরী। পরের প্রশ্ন হিসেবে পূর্ব ভারত। ক্ষয়ের অ্যান্সার 1974 বঙ্গদর্শন পত্রিকায় লর্ড হার্ডিঞ্জ, কেশবচন্দ্র সেন। ঠিক আছে, কেশবচন্দ্র সেন। লর্ড কর্নওয়ালিস হবে, এটা হবে সমাজসেবী ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভারত মাতা হবে আছে অবনীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া গয়ের অ্যান্সার উইলিয়াম ক্যারি 1882। মহর্ষি দাতব্য চিকিৎসা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। লাঙল যার জমিদার স্লোগানটা ছিল কৃষক প্রজা পার্টি। 15 অ্যান্সার হবে নিখিল বঙ্গ নমশূদ্র সমিতি স্বর্ণকুমারী দেবী। আজাদ হিন্দ ফৌজ ডক্টর বি.আর. আম্বেদকর। এর অ্যান্সার হবে দলিত আন্দোলনের প্রেক্ষাপটে।
এর আনসার হবে চক্রবর্তী রাজাগোপালচারী। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার সমেত। ওকে, পরের প্রশ্ন, কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1854 সালে উডেন ডেসপ্যাসের ভিত্তিতে। পরের প্রশ্ন, 19 শতকে বাংলা বৈদিক অগ্রগতির প্রাণ কিন্তু ছিল কলকাতা শহর। বটতলা প্রকাশনী এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো প্রকাশিত গ্রন্থের নাম হলো আলালের ঘরের দুলাল। ঠিক আছে, এবার দেখো ঠিক ভুল নির্ণয় যেগুলো আছে। আর এখানে আরও একটা প্রশ্ন বাকি আছে 2.14, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করেন? 1929 সালে লাহোর অধিবেশন। দেখো 2.21 এটা ঠিক আছে। খেলা, তারপরে হবে 2.22 এটা মিথ্যা আছে, 2.23 এটা 3-এরটা সত্য আছে, 4-এরটাও সত্য আছে। দেখো দ্বারকনাথ, দেখো এটা কিন্তু 2 হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিচ্ছি। এটা হবে 3 হবে, এটা হবে 4-এর হবে, এটা 1-এর হবে। ঠিক আছে, মিলিয়ে নেবে। এবার এটা হবে, এটা 3 হবে, এটা 3 হবে, এটা 3 হবে এবং 2.54-এর ব্যাখ্যায় 1 হবে। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের লাস্ট পেজটা সলভ দেখতে পাচ্ছ। এবার আমি 1012 নম্বর পেজটা লাস্ট পেজটা সলভ করাচ্ছি। হিস্ট্রি, বিজ্ঞানের ইতিহাস গ্রন্থের লেখক ডক্টর সমর সেন। অ্যান্সার হবে 1792, এর অ্যান্সার হবে 1820। মেকলে, কয়ের অ্যান্সার স্কটিশ চার্চ কলেজ। 1.5-এর অ্যান্সার হবে 12ই এপ্রিল। পরের প্রশ্ন অ্যান্সার হবে 1882। এরপরের অ্যান্সার হবে ডিভি সাভারকার। নীল বিদ্রোহ, রাজনীতি সভা, ইংল্যান্ডে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, জওহরলাল নেহরু। কাকে ভারতের রাজনৈতিক চিন্তার জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে। কে সংস্কৃত প্রেস ডিপোজিটারি নামক বইয়ের দোকান খোলেন? অ্যান্সার হবে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন দিনটাকে সর্বভারতীয় কিষাণ সভা দিবস পালন করা হয়? তো দেখো তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু কিষাণ সভা দিবস পালন করা হয় 11 এপ্রিল। ইনস্ট্রুমেন্ট অফ যাচ্ছে না, এক সেকেন্ড। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন, ঠিক আছে, কি তোমরা জানো এটি একটি দলিল। ঠিক আছে, এটি একটি কী আছে? দলিল গত আইন যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলি ভারতীয় দেশীয় রাজ্যগুলো বা অধিরাজ্য বা যোগদান, অর্থাৎ দেশীয় রাজ্যগুলো ভারতের রাজ্যে যোগদান করতে বা সম্মতি জ্ঞাপন করত। ঠিক আছে, তোমরা জানো যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো ভারতের যে যোগদানের যে ব্যাপারটা আছে বা তার সম্মতি জ্ঞাপন করতে কিন্তু এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। তো যাই হোক, এটা কিন্তু ভুল আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে। ঠিক আছে, এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। দীনবন্ধু মিত্র হবে তোমাদের নীলদর্পণ হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস হবে 1885। মুন্ডা বিদ্রোহ হবে বিরসা মুন্ডা। বাল গঙ্গাধর তিলক হবে কেশরী। শূন্যস্থানগুলো দেখে নাও। এটা হবে আমাদের জীবনে কি বলেছে শূন্যস্থানে শরদেবী চৌধুরানী। অ্যান্সার হবে জীবনে ঝরাপাতা। কলকাতা মেডিকেল কলেজ 1835। ভারত সভা প্রতিষ্ঠিত ছিল 1876 সালে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা মজনু শাহ, ভবানী ফাটক, দেবী চৌধুরানী। ঠিক আছে, এইগুলো হবে। বিবৃতির মধ্যে হবে 2.51-এর বিবৃতির ব্যাখ্যা 3, এটা 1, এটা 3। ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। তো তোমাদের কিন্তু টোটাল সেটগুলো সম্পূর্ণটা কিন্তু সলভ করে দিয়েছি। সবাই ভালো থাকবে, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে এগিয়ে গেছে। আর আমাদের কিন্তু ইতিহাসের সব সেটগুলো কিন্তু করে দিয়েছি, কোনো সেট কিন্তু কোনো কিছু বাকি নেই, সব সেট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আর ব্যাপক কিন্তু সাপোর্ট পেয়েছি তোমাদের, এটাই সব থেকে বড়ো ব্যাপার আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য, এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি আরও অনেক দূর এগিয়ে যাব আমরা। নিচে
নিচে পড়ানো উপরে নাই লাইট বন্ধ করে দিতে কে উপরে বন্ধ কর না পড়ানো আছে সোমবার না উপরে হুম পড়ানো আছে অমিতের ক্লাস আছে